আজ ৩রা আগস্ট ২০২৬। আজকের আলোচনায় আমরা বুঝে নেব হরমুজ প্রণালীকে ঘিরে পর্দার আড়ালে ইরান ঠিক কী চাল দিচ্ছে, ওমানের সঙ্গে চুপচাপ কী খিচুড়ি পাকাচ্ছে, আর কেন এই একটা পদক্ষেপ আমেরিকার গোটা পরিকল্পনাকে উল্টে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক ট্রাম্পের ঘোষণা দিয়েই। ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু হচ্ছে আজ, অর্থাৎ ৩রা আগস্ট থেকে। যুদ্ধের ঠিক মাঝখানে আবার কূটনীতির একটা দরজা খুলে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন ইরানের উপর বড় হামলা তিনি এই কারণে পিছিয়ে দিয়েছেন যে আমেরিকার একাধিক বন্ধু দেশ তাকে হামলা না করার অনুরোধ জানিয়েছিল। ট্রাম্পের কথা ছিল অনেকটা এরকম, যখন আপনার মিত্ররা বলে হামলা থামান, তখন একবার থেমে দেখা উচিত, কারণ মিত্ররা মনে করছে এখনও একটা চুক্তি হওয়া সম্ভব। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আজ থেকে শুরু হতে যাওয়া এই আলোচনায় সবচেয়ে বড় দুটি বিষয় থাকবে: হরমুজ প্রণালী আর ইরানের পরমাণু কর্মসূচি। তিনি আরও জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও তাকে হামলা না করার অনুরোধ করেছিলেন। সৌদি যুবরাজের আশঙ্কা ছিল এই হামলার এমন পরিণতি হতে পারে যা পরে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। অর্থাৎ যে হামলা নিয়ে গোটা দুনিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেটা আপাতত সরে গেছে। কিন্তু এখানে একটা কথা খুব ভালোভাবে বুঝে নিতে হবে, হামলা পিছিয়ে যাওয়ার অর্থ যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়, কারণ এর আগেও বারবার দেখা গেছে আলোচনার আড়ালেই হামলা হয়েছে। তাই সব চোখ এখন আজকের সেই বৈঠকের দিকে যেটার কথা ট্রাম্প বলছেন, কারণ এই আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে যে হামলা এখন থামানো হয়েছে সেটা যে কোনো মুহূর্তে আবার শুরু হয়ে যেতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে অদ্ভুত জায়গাটা, আমেরিকা যে বৈঠকের দাবি করছে সেই বৈঠক নিয়ে ইরানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্বীকৃতি আসেনি, কোনো নিশ্চিতকরণ নেই। তাহলে আমেরিকা ঠিক কার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে? এখানে কি কোনো গোলমাল আছে, নাকি ইরান রাজি হয়ে গেছে কিন্তু এখনো প্রকাশ্যে কিছু বলছে না? আর ধরে নিলাম আলোচনা হলোই, তাহলে আমেরিকা এমন কি প্রস্তাব দেবে যার বদলে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়ে যাবে? এই দুটো প্রশ্নের উত্তর হয়তো আজ রাতেই কিংবা আগামী কয়েক ঘন্টার মধ্যেই সামনে চলে আসবে, আর সেটাই ঠিক করে দেবে মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে এগোবে নাকি কূটনীতির দিকে এগোবে। ট্রাম্পের বক্তব্য নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি বলছেন মিত্ররা হামলা থামাতে বলেছে, কিন্তু মিত্ররা তো বারবারই সেটা বলে আসছিল। তখন তো আপনি হামলার পর হামলা করে যাচ্ছিলেন, বলছিলেন এটা মুছে দেব, ওটা সাফ করে দেব। তাহলে হঠাৎ এখন কেন? আবার এর উল্টো একটা সন্দেহও তৈরি হচ্ছে। প্রতিবার আলোচনার পরেই যখন হামলা হয়েছে তখন প্রশ্ন উঠছে, এই আলোচনা কি আসলে সময় কেনার একটা অজুহাত? আমেরিকা কি নিজের জন্য একটু সময় নিচ্ছে যাতে বড় হামলা বা চূড়ান্ত হামলার প্রস্তুতি গুছিয়ে নেওয়া যায়? তবে এটা নিশ্চিতভাবে বলার উপায় নেই, এটা আপাতত অনুমানের জায়গাতেই থাকছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। ট্রাম্প যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার স্বপ্ন দেখছেন, সেই হরমুজ নিয়েই ইরান পর্দার আড়ালে এমন একটা চাল দিয়েছে যা আমেরিকার গোটা কৌশলের উপর জল ঢেলে দিতে পারে। একদিকে ট্রাম্প চাইছেন হরমুজ আবার খুলে যাক, যাতে দুনিয়াকে দেখানো যায় যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে। আর অন্যদিকে ইরান চুপচাপ ওমানের সঙ্গে এমন এক ব্যবস্থা তৈরি করছে যা ট্রাম্পের সেই স্বপ্নটাকে অসম্পূর্ণ রেখে দিতে পারে। ইরানের গোটা চালটা আসলে এক লাইনে বোঝা যায়। ইরান এমন কিছু করতে চাইছে যাতে হরমুজের উপর তার নিয়ন্ত্রণও থাকে, কোনো আরব দেশ তার উপরে ক্ষুব্ধও না হয়, আর আমেরিকা নামের দেশটা হরমুজ থেকে বেরিয়ে যায়। এবার দেখুন ইরানের তরফ থেকে ঠিক কী বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি গতকাল ২রা আগস্ট রাতে মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলা আলোচনা এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আরাগাচির বক্তব্য অনুযায়ী হরমুজ সংক্রান্ত নানা ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে লাগাতার কথা চলছে এবং এই আলোচনা চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি।
তিনি বলেছেন দুই পক্ষের মধ্যে পরামর্শ চলছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত ফলাফল সামনে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালীতে কি শেষ পর্যন্ত ইরানই জিততে চলেছে? যে উদ্দেশ্য নিয়ে ইরান হরমুজ বন্ধ করেছিল সেই উদ্দেশ্যে কি সে সফল হতে যাচ্ছে? এই প্রশ্নটা উঠছে কারণ আজ 3রা আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র ধরে খবর এসেছে যে মুখপাত্র ইসমাইল বাঘে বলেছেন হরমুজ প্রণালীতে একটি নতুন সমুদ্রপথ নিয়ে ইরান ও ওমান একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। বাঘের বক্তব্য অনুযায়ী এই নতুন পথটি বর্তমান নর্থ রুটও হবে না, সাউথ রুটও হবে না, বরং এটা হবে একেবারে নতুন একটা রাস্তা যা দুই দেশের কাছেই গ্রহণযোগ্য। তিনি আরও বলেছেন এই নতুন ব্যবস্থায় ইরান ও ওমান দুই দেশেরই সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের পূর্ণ খেয়াল রাখা হবে। আর এখানে একটা হিসেব খুব পরিষ্কার, যেটা ওমানের কাছে গ্রহণযোগ্য হবে বাকি আরব দেশগুলোও তাতে আপত্তি করবে না। এই সমঝোতা যদি সত্যি হয়ে যায় তাহলে তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ হরমুজের বিষয়টা আর আমেরিকার স্বার্থে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে ইরান আর ওমানের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। অর্থাৎ যে হরমুজ নিয়ে আমেরিকা বারবার নিজের শর্ত মানানোর চেষ্টা করে এসেছে সেখানে শেষ কথাটা হয়তো ইরানই বলবে। আর তেমনটা হলে এটাকে শুধু একটা সামুদ্রিক সমঝোতা বলা যাবে না, মধ্যপ্রাচ্যের গোটা যুদ্ধে এটাকে ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক ও কৌশলগত সাফল্য হিসাবেই দেখা হবে। তবে এখানে আরেকটা দিকও আছে যেটা বুঝে নেওয়া দরকার। ইরান আসলে এমন একটা রাস্তা বের করার চেষ্টা করছে যেখানে হরমুজ খুলে যাওয়ার পর আমেরিকা আর ইরান দুপক্ষই বলতে পারবে যে তারা নিজেদের উদ্দেশ্য পূরণ করেছে, তারাই জিতেছে। কারণ আমেরিকা তো কোনোদিন বলবে না যে আমরা হেরে গেছি। মনে রাখবেন, এখানে প্রত্যেকেই বলবে আমরা জিতেছি, ইরানও বলবে, আমেরিকাও বলবে। তাই এমন একটা ব্যবস্থা বের করতে হবে যাতে সবাই নিজের জয়ের যে ঢাক সেটা বাজাতে পারে, দেখাতে পারে। ইরান যদি নিয়ন্ত্রণ পেয়ে যায়, ইরান বলবে সে জিতেছে, কৌশলগত জয় তো তার হচ্ছেই। আর আমেরিকাকে যদি অস্বস্তি নিয়ে নিজের যুদ্ধজাহাজ গুটিয়ে এই অঞ্চল থেকে বেরোতেও হয়, তার হাতে অন্তত এই কথাটা থাকবে যে দেখো আমরা হরমুজ খুলিয়ে ছেড়েছি, এই যুদ্ধটা তো হরমুজের জন্যই ছিল। আচ্ছা, এবার আসা যাক আরব দেশগুলোর অবস্থানে। আরব দেশগুলো ওমানের সঙ্গেই আছে। সৌদি আরব, কাতার, তুরস্ক সবাই এই হামলা থামানোর আবেদন জানিয়েছে। ট্রাম্প নিজেই গতকাল বিশেষভাবে সৌদি আরবের নাম করেছেন। কারণটাও পরিষ্কার, সৌদি ওমানের পিছনে দাঁড়িয়ে আছে, আর যুদ্ধ চললে তাদের তেলও তো সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই হামলা থামানোর আবেদনের পিছনে সম্ভবত এই হিসেবটাই কাজ করছিল যে ইরান আর ওমানের মধ্যে হয়তো ভালো একটা ফল বেরিয়ে আসবে, আর সেটা বেরিয়ে আসছে বলেই মনে হচ্ছে। এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, ইরান আর সৌদি আরব প্রকাশ্যে কখনো একে অপরকে গালাগাল করে না। সরকারগুলো ভিতরে ভিতরে নিজেদের জাতীয় স্বার্থের জন্যই কাজ করে যায়। আরব দেশগুলোও ভালো করেই জানে ইরান এই অঞ্চলেই থাকবে, তার সঙ্গে বোঝাপড়া করে চলা সম্ভব। আমেরিকার সঙ্গে সেটা সবসময় সম্ভব নয়। কিন্তু একদিকে যখন হরমুজ খোলার আলোচনা জোর কদমে চলছে, তখন সেই হরমুজের আশেপাশেই কিন্তু বিস্ফোরণ থামেনি, আজও হয়েছে। আজ 3রা আগস্ট সামনে আসা প্রতিবেদন অনুযায়ী ওমানের খাসাব এলাকা থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে একটি তেলবাহী জাহাজের খুব কাছে জোরালো বিস্ফোরণ হয়েছে। ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্যিক সংস্থা UKMTO জানিয়েছে ওই ট্যাঙ্কারের ক্যাপ্টেন জাহাজের একেবারে কাছেই বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি জানান। প্রতিবেদন অনুযায়ী জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদ আছেন, কারো কোনো আহত নিহত হওয়ার খবর নেই। তবে এই বিস্ফোরণ ঠিক কী কারণে হলো, এর পিছনে কে ছিল, কিংবা জাহাজটিকে সত্যি নিশানা করা হয়েছিল কিনা, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি নিশ্চিতকরণ আসেনি। এটাকে অনেকটা একটা সতর্ক বার্তা বা চাপ তৈরির কৌশল বলেই মনে হচ্ছে, যেন বার্তাটা এই যে তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। আচ্ছা, এবার আমরা একটু বাজারের দিকে তাকাবো। আলোচনা শুরুর খবরে অপরিশোধিত তেলের দাম পড়েছে। ব্যারেল প্রতি $83.4 থেকে নেমে $79.6 পৌঁছেছে বলে জানা যাচ্ছে। ব্র্যান্ড ক্রুড আর WTI
আলাদা আলাদা হারে পড়লেও সব মিলিয়ে পতনটা 5% বেশি। এটা একটা স্পষ্ট সংকেত। বাজার ধরে নিচ্ছে যে দুই পক্ষের মধ্যে কথা হচ্ছে, হয়তো যুদ্ধ থেমে যাবে। দুনিয়ার মনে একটা আশা তৈরি হয়েছে। কিন্তু ঠিক এই আশার ছায়াতেই আর একটা খবর আছে, যেটা মোটেই হালকাভাবে নেওয়ার নয়। আমেরিকা তার নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্যে সতর্কতা জারি করেছে। প্রিপেয়ার টু ডিপার্ট, অর্থাৎ মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য প্রস্তুত থাকুন। বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, এমনকি সংযুক্ত আরব আমিরাত, সব জায়গাতেই মার্কিন দূতাবাসগুলো এই পরামর্শ জারি করেছে। কিন্তু এটা ছোটোখাটো কোনো সংকেত নয়। আর এটা জারি হয়েছে ঠিক তখন যখন ট্রাম্প বলছেন হামলা পিছিয়ে দেওয়া হয়েছে, আলোচনা হবে, আলোচনা ব্যর্থ হলে আবার হামলা হবে। তাই আমরা জয় পরাজয়ের হিসেব নিশ্চয়ই করব, কিন্তু এই সংকেতগুলোও পড়তে হবে। কারণ সবচেয়ে বড় বিপদ হয় তখনই যখন কাউকে আশ্বস্ত করে তারপর ধোঁকা দেওয়া হয়। এখন এই শেষ খবরটাও গুরুত্বপূর্ণ। আজ 3রা আগস্ট ইরানের মেহের নিউজ এজেন্সির খবর অনুযায়ী আব্বাস আরাকাচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরের সঙ্গে কথা বলেছেন। ইরানের তরফ থেকে এই ফোন আলাপের ধারা লাগাতার চলছে। গতকালও হয়েছে, আজও হয়েছে, তার আগের দিনও হয়েছে। পরিস্থিতি নিয়ে ক্রমাগত আলোচনা চলছে। আর মনে রাখবেন, সৌদি আরব এই বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে যে যুদ্ধটা যেন না হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, একজন পররাষ্ট্রমন্ত্রী কেন আরেকটি দেশের সেনা প্রধানের সঙ্গে কথা বলবেন? সরকার আর সেনাবাহিনীর মধ্যে এই আলোচনা কেন? কারণটা হলো, পাকিস্তানের ভিতরে বড় কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলো এখন আসিফ মুনিরই নিচ্ছেন এবং সম্ভবত পাকিস্তান কোথাও না কোথাও মধ্যস্থতার ভূমিকা পালন করছে। আর সৌদির সঙ্গে কথা বলার অর্থ সম্ভবত এটাই যে ফয়সাল বিন ফারহান ইরানকে জানাচ্ছেন ট্রাম্পের সঙ্গে তাদের কথা হয়েছে এবং একটা কার্যকর ব্যবস্থা তৈরি করার চেষ্টা চলছে। সুতরাং এখন তাহলে সামনে কি হতে পারে? দেখুন, পরিস্থিতি এভাবে এগোলে দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। এক, ইরান আর ওমানের সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে, হরমুজে নতুন একটা পথ তৈরি হবে, আর দুপক্ষই নিজের নিজের জয় ঘোষণা করে সরে আসবে। আর দুই, আজকের এই আলোচনা যদি ভেঙে যায়, তাহলে যে হামলা এখন থামানো হয়েছে সেটাই আবার নতুন করে ফিরে আসতে পারে। সব কিছু নির্ভর করছে আজকের এই বৈঠক আর ইরান ওমান সমঝোতার ফলাফলের উপর। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। সব মিলিয়ে ছবিটা কিছুটা এই রকম। একদিকে হামলা পিছিয়েছে, আলোচনার কথা ঘোষণা হয়েছে, তেলের দাম পড়েছে। অন্যদিকে ইরান বৈঠকের কথা নিশ্চিতই করেনি, আবার হরমুজের কাছে বিস্ফোরণ হচ্ছে। আর আমেরিকা গোটা মধ্যপ্রাচ্যে নিজের নাগরিকদের বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলছে। শান্তির ইঙ্গিত আর যুদ্ধের প্রস্তুতি দুটোই একেবারে একসঙ্গে চলছে। তাই এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় ট্রাম্প কি সত্যি বন্ধু দেশগুলোর অনুরোধে হামলা থামিয়েছেন, নাকি হরমুজে ইরান ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে যাওয়াতেই আমেরিকাকে পিছু হটতে হলো? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে।